সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আপনাদের যে অনলাইন ক্লাস নেওয়ার প্রয়োজন হচ্ছে এবং এর জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আপনাদেরকে গুগল মিট অ্যাপের মাধ্যমে অনলাইন ক্লাসগুলো নিতে হচ্ছে। সো এই অনলাইন ক্লাস গুগল মিট অ্যাপে নেওয়ার জন্য আপনারা হয়তো বা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কীভাবে এই ক্লাসগুলো নেবেন সেটা বুঝতে পারতেছেন না, বা দেখা গেছে যে অনেকে এই পর্যন্ত সফলভাবে ক্লাস নিতে সক্ষম হয়েছেন, কিন্তু তারপর কিছু কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন। কীভাবে দেখা গেছে আপনার প্রেজেন্টেশনটা আপনি স্টুডেন্টের কাছে দেখাবেন, এই সমস্ত বিষয় নিয়ে। সো আমি মোটামুটি এখানে যে অপশনগুলো থাকে গুগল মিট অ্যাপে, কীভাবে আপনারা এটা আপনাদের পার্সোনাল পিসি অথবা ডেস্কটপ ব্যবহার করে, ডেস্কটপের ব্রাউজার ব্যবহার করে কীভাবে আপনারা এই ক্লাসগুলো অন করবেন, বা অন্য কথায় যে গুগল মিটিংটা কীভাবে একটা মিটিং কীভাবে ওপেন করবেন এবং কীভাবে তার লিঙ্কটা স্টুডেন্টদের শেয়ার করবেন, সেটা এখন আপনাদেরকে এখানে এই ভিডিও টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করতেছি। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, অথবা আমাকে ইনফর্ম করবেন। আমি সেগুলো আপডেট করে ভিডিওটা আপডেট করা অবশ্যই চেষ্টা করব। তো এখানে এখন আমি পরবর্তীতে মোবাইল ডিভাইস থেকেও কীভাবে আপনারা এই ক্লাসটা ওপেন নেবেন, বিকজ অফ অনেক শিক্ষক আছেন যারা মোবাইল ডিভাইস থেকে আপনারা ক্লাস নিয়ে থাকেন। তো সেক্ষেত্রে আমি ওটারও একটা ভিডিও টিউটোরিয়াল পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দিব। সো এটা হচ্ছে বর্তমানের ভিডিওটি মূলত যারা আপনারা পার্সোনাল কম্পিউটার বলতে ল্যাপটপ অথবা ডেস্কটপ পিসি ব্যবহার করে, ব্রাউজার ব্যবহার করে মিটিংটা অনলাইন ক্লাস নেবেন, তাদের জন্য এই ভিডিওটি মূলত করা। তো এক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতেছি। তো আপনার গুগল ক্রোম অথবা ফায়ারফক্স অথবা মাইক্রোসফট এজ, এই তিনটা ব্রাউজার ব্যবহার করবেন। বিকজ এই তিনটা ব্রাউজার ব্যতীত অন্য ব্রাউজারগুলো এখন পর্যন্ত, যেমন অপেরা বলেন অথবা ব্রেভ ব্রাউজার অথবা আদার্স যে থার্ড পার্টি ব্রাউজারগুলো আছে, এইসব ব্রাউজার এখনও গুগল মিট অ্যাপে সাপোর্ট করে না, ঠিক আছে, এখন পর্যন্ত। সো অফিসিয়ালি তাদের এই তিনটা ব্রাউজারই সাপোর্ট করে। সো সুতরাং আপনার গুগল ক্রোম অথবা ফায়ারফক্স মূলত ব্যবহার করার চেষ্টা করবেন। সো এখানে আপনারা লিখবেন meet.google.com, লিঙ্কে লগ ইন করার পরে সাইন ইনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের যেই মেইল আইডি, আপনাদের যে ফ্যাকাল্টি মেইল আইডি প্রোভাইড করা হয়েছে ভার্সিটি থেকে, সেটা দিয়ে লগ ইন করবেন। সো লগ ইন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এখান থেকে আমরা যখন লগ ইন করবো গুগল মিট অ্যাপে, এখানে জয়েন অর স্টার্টার মিটিং দিব। দেওয়ার পরে এখানে আপনারা এখানে একটা নিকনেম দিতে বলতেছে, অথবা ব্ল্যাঙ্ক রেখেও কন্টিনিউ করবেন। যদি ব্ল্যাঙ্ক রাখেন তাহলে একটা র্যান্ডম আইডি ক্রিয়েট হবে, আর যদি নিকনেম দিয়ে দেন ওটা দিয়ে আপনার স্টুডেন্টরা হয়তো বুঝতে পারবে। সো এই ক্লাস নাম্বার দিয়ে দিবেন, অথবা এখানে আন্ডারস্কোর অবশ্যই চেষ্টা করবেন এটা একটা ওয়ার্ডের মধ্যে থাকতে। এখানে কোনো স্পেস দিবেন না বা কোনো আদার্স ক্যারেক্টার দিবেন না, এখানে পুরোটাই একটা ওয়ার্ড দিবেন। সো এখানে ধরেন ক্লাস 1 এভাবে লিখতে পারেন। সো দেওয়ার পরে এটা বোঝা যাবে যে স্টুডেন্ট হয়তো বা এই লিঙ্কটা দেখে বুঝতে পারবে যে সিএসসি ক্লাস 1 মানে প্রথম ক্লাস হচ্ছে, ক্লাস 2 ক্লাস 3 এটা আপনাদের জন্য পরবর্তীতে ট্র্যাক করতে সুবিধা হবে যে কোন ক্লাসটা আপনি নিয়েছিলেন, কত নাম্বার ক্লাস ছিল। সেখান থেকে যদি আমরা কন্টিনিউ দিই, সেখানে আপনাদের মাইক্রোফোনের জন্য একটা পারমিশন চাবে, মাইক্রোফোন এবং ক্যামেরা ইউজের জন্য ওটা অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পরে আমি এখন আপাতত যেহেতু ভিডিওতে আছি, এই জন্য আমি মাইক্রোফোনটা এবং ভিডিওটা অফ করে রাখতেছি। আদারওয়াইজ আপনারা দেখা গেছে যে টিউটোরিয়াল সাউন্ডটা ডিস্টর্ট পাবেন। সো এটা আপনাদের ক্লোজ করার প্রয়োজন নেই। এখানে আমি ভিডিও টিউটোরিয়াল করতেছি, এই জন্য এই জিনিসটা বন্ধ করে দিয়েছি, আপনার সময় এটা অ্যালাউ থাকবে। সো অনেকে আপনারা দেখা গেছে ভিডিওটা শেয়ার করতে চান না, সো সেক্ষেত্রে ভিডিওটা অফ করে দেবেন, কিন্তু মাইক্রোফোনটা অফ করবেন না, কারণ এতে আপনার কথা স্টুডেন্ট শুনতে পাবে না। সো এখানে প্রথমে এরকম একটা, যখন আপনারা নতুন ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যে আপনার যে ক্লাস নামটা দিয়েছেন এটা দেখেন, এখানে আছে সিএসসি 1110 আমার কোর্স কোডটা এবং ক্লাস নাম্বার 1। আর এখানে এই জায়গায় তো এই দুটো অপশন নিয়ে আমরা অলরেডি বলেছি। আর এখানে কিছু অপশন আছে, সেখানে হচ্ছে যে
লাইভ স্ট্রিম, আমরা এখন স্ট্রিমের কোনো কিছু যাব না, যেহেতু আমরা জাস্ট একটা ক্লাস করব, সুতরাং এই অপশনটা আমরা নাও যাই। আমরা শুধু এখানে সেটিংসে যদি আপনারা দেখেন যে মাইক্রোফোন করার পরে ওখান থেকে অ্যালাউ করার পরেও ঠিকমতো কাজ করতেছে না, সো এখানে সেই অপশনগুলো চেঞ্জ করে দেখবেন। এখান থেকে অপশনগুলো চেঞ্জ করলে এখানে দেখবেন যে মাইক্রোফোনটা ঠিক আছে কিনা শো করবে। সো যেমন আমি যদি এখন মাইক্রোফোনটা অন করি দেখানোর জন্য, এখানে দেখেন আমি কথা বলতেছি, এখানে মাইক্রোফোনে একটা গ্রাফ ওঠানামা করতেছে, তার মানে আমার মাইক্রোফোনটা কাজ করতেছে। সো এরকমই যদি আপনার মাইক্রোফোন ঠিকমতো কাজ করে তাহলে এরকম একটা সিগন্যাল বা আইকন আপনার দেখাবে। এরপরে সেমভাবে একইভাবে স্পিকারের জন্য আপনাদের ক্লাসের আপনাদের স্টুডেন্টদের কথা শুনতে পাচ্ছেন কিনা বা আপনার কথা আপনি অন্যদের কথা শুনতে পাচ্ছেন কিনা সেজন্য এটা টেস্ট দিবেন। টেস্ট দিলে দেখবেন একটা ফোন রিংয়ের মতো সাউন্ড আপনার হেডফোনে শোনা যাবে। সো এতে যদি এই দুটো ঠিকমতো থাকে তার মানে আপনার মাইক্রোফোন এবং স্পিকার ঠিকমতো কাজ করছে। পাশাপাশি ভিডিওতে গিয়ে এখানে আপনি ক্যামেরাতে দেখতে পারবেন যে আপনার ক্যামেরাও ঠিকমতো কাজ করছে কিনা, কারণ অনেক সময় দেখা গেছে যে আপনারা ইন্টারেক্টিভ ক্লাস নিতে পারেন যেখানে আপনি আপনার স্টুডেন্টকে দেখতে চাচ্ছেন বা তারা আপনি তাদেরকে আপনার কোনো কিছু দেখাতে চাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, সেক্ষেত্রে আপনার ক্যামেরা অন করে দেবেন। এখান থেকে যে সেটিংসগুলো আছে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। এখানে আমার এতগুলো অপশন থাকে, এটা অবশ্যই আপনার ডিভাইসের ক্যামেরার উপরে বা ওয়েব ক্যামেরার উপরে নির্ভর করবে এখানে যে অপশনগুলো সেগুলো। আর এখানে যদি হাই ডেফিনেশন দেন সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার যদি ব্যান্ডউইথ ভালো না থাকে, আপনার ইন্টারনেট কানেকশন যদি ভালো না থাকে, এটা সাধারণত আমরা লো রাখাটাই রিকমেন্ড করি, কারণ দেখা গেছে যে আপনি যদি হাই ব্যান্ডউইথ দেন দেখা গেছে অনেক স্টুডেন্ট গ্রামে থেকে ক্লাস করে, তারা আপনার ভিডিওটা প্রপারলি দেখতে পাবে না। সো যদি ভিজিবল হয় স্টুডেন্ট যদি আপনি ঠিক মতো দেখতে পারে তাহলে চেষ্টা করবেন লো রেজুলেশনে ক্লাসটা নেওয়ার জন্য। তো এখানে একটা জিনিস হলো, এখানে আমরা ক্লাসের নাম দিলাম। এখন আমরা যদি এখানে জয়েন নাওতে ক্লিক করি দেন আমাদের এই লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে, যে লিঙ্কটা আপনারা এখন পর্যন্ত শেয়ার করে আসতেছেন। সো আগের সাথে এখন পার্থক্য হলো আপনি নিকনেমটা কেন দিবেন। নিকনেম দেওয়ার কারণে আপনার এখানে লিঙ্কের কোনো চেঞ্জ হবে না, বাট স্টুডেন্ট যখন এটা ওপেন করবে তখন এই টাইটেলটা দেখতে পারবে, যার কারণে সে বুঝতে পারবে, লিঙ্ক দেখে বুঝতে পারবে না, বাট এই টাইটেল দেখে তারা বুঝতে পারবে যে এটা কোন ক্লাসটা হচ্ছে। সো আমি এখানে লিঙ্কটা কপি করে সাপোজ আমি যদি আদার্স কোনো ইয়াতে দিতে চাই, আপনার গুগল ক্লাসরুমে যদি দিয়ে দেন, এটা পোস্ট দেন অথবা অন্য কোনো মিডিয়া দিতে পারেন, ফেসবুক গ্রুপ অথবা মেসেঞ্জার, যার মাধ্যমে আপনারা স্টুডেন্টদের সাথে ইন্টারেক্ট করেন, স্টুডেন্টদের সাথে অ্যাক্টিভ থাকেন, সেখানে আপনারা এই লিঙ্কটা শো করলে, এই লিঙ্কটা সেন্ড করলে স্টুডেন্টরা এই লিঙ্ক ব্যবহার করে আপনাদের ক্লাসে জয়েন করবে। তো এখন যদি আমরা ফর এক্সাম্পল একটা স্টুডেন্টকে জয়েন করাই, তো প্রথমে ওখান থেকে তো আপনার লিঙ্কটা কপি করবেন, তারপরে যদি মনে করেন যে না লিঙ্কটা তখন ক্লোজ করে দিয়েছেন, পরবর্তীতে লিঙ্কটা আবার নেওয়ার জন্য এখানে CC110 ক্লাস 1 এখানে ক্লিক করবেন, এখানে কপি জয়নিং ইনফো এই জিনিসটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন আপনার এটা যেখানে পোস্ট করবেন, স্টুডেন্ট সেই লিঙ্কটা নিয়ে তারা জয়েন করবে। সো স্টুডেন্ট যখন জয়েন করতে যাবে তখন আপনার এন্ডে অলরেডি আপনারা হয়তো দেখেছেন এখানে রিকোয়েস্ট আসবে, সময় এটা অ্যাডমিট করে দেবেন। অ্যাডমিট করে দিলে স্টুডেন্ট আপনার এখানে অ্যাড হয়ে যাবে। মিটিং চলাকালীন সময় এখানে আপনার নামগুলো দেখতে পাবেন, প্লাস এখান থেকে যদি কাউকে লিভ করতে চান, ক্লাস থেকে বের করে দিতে চান, সেখান থেকে মাইনাস করে দিতে পারবেন, অথবা কারো স্ক্রিনটা যদি আপনি এখানে আপনার প্রথমে তো আপনার এখানে আপনার স্ক্রিনটাই শো করবে, অথবা দেখা যায় কোনো স্টুডেন্ট প্রেজেন্টেশন দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা যদি এই পিনটা দিয়ে দেন তাহলে শুধু তার স্ক্রিনটা এখানে শো করবে। সো এখান থেকে অথবা আপনার দেখে কোনো স্টুডেন্টকে লিঙ্ক পাঠাচ্ছেন, সে অ্যাড করতে পারতেছে না, ঠিক আছে, সো এখান থেকে অ্যাড পিপল দিবেন, দিয়ে ওই স্টুডেন্টের ইমেল অ্যাড্রেসটা যদি আপনি এখানে টাইপ করেন তাহলে দেখবেন যে এখানে সার্চ রেজাল্টে চলে আসবে স্টুডেন্টের ইমেল অ্যাড্রেসে। যদি ভ্যালিড ইমেল
আইডি হয় এটা চলে আসবে। অ্যাড দিবেন, অ্যাড দিলে সেই স্টুডেন্টের মেইলে এই লিঙ্কটা অটোমেটিক্যালি চলে যাবে। সো এভাবে করে আপনারা মাল্টিপল যদি করতে চান, একসাথে অনেকগুলো, শুধু একবার না করে মাল্টিপল যদি করতে চান, সেক্ষেত্রে এইভাবে আপনারা একটার পর একটা টাইপ করতে থাকবেন, বা আপনার কাছে কোনো লিস্ট থাকলে সেখান থেকে কপি করে রাখতে পারেন, সেখান থেকে কপি করে মেল অ্যাড্রেসগুলো এভাবে বসিয়ে নেবেন। বসানোর পরে একসাথে সেন্ড ইমেল দেবেন, সবার কাছে লিঙ্কটা সেন্ড হয়ে যাবে সবার মেইল অ্যাড্রেসে। সো বোথ ওয়েজ আপনারা ফলো করতে পারেন, এখান থেকেও আপনারা অ্যাড করতে পারেন, অথবা এখান থেকে কপি করে আপনার গুগল ক্লাসরুমে লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তো আশা করি এটা আপনাদের জন্য ক্লিয়ার। এখন যদি আপনারা মনে করেন যে স্টুডেন্টকে কোনো প্রেজেন্টেশন শো করবেন, প্রেজেন্টেশন অথবা কোনো পিডিএফ ফাইল কোনো কিছু শো করতে চান, সেখান থেকে প্রেজেন্ট নাও বাটনে ক্লিক করবেন। এখানে কয়েকটা অপশন আছে। এখানে ইউর এন্টায়ার স্ক্রিন হলে আপনার এই ডেস্কটপে যে স্ক্রিনে যা যা আছে সব কিছুই আপনার ক্লাসরুমে অন্যান্য সবাই দেখতে পাবে। যা যা আছে বলতে আপনার এই যে নিচের মেনু বারে যেটা আপনারা দেখতে পাচ্ছেন না আমি ভিডিওর কারণে, বা দেখা গেছে যে এখানে আপনার ক্রমে যদি আদার্স ট্যাবও খোলা থাকে, এইগুলো স্টুডেন্ট দেখতে পারবে যদি আপনারা এন্টার উইন্ডো যদি শেয়ার করেন, ইউর এন্টার স্ক্রিন দিলে সো পুরোটাই তারা দেখতে পারবে। সো আর যদি উইন্ডো দেন সেক্ষেত্রে আপনারা কোনটা শো করতে চান সেটা সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, এখানে হয় ব্রাউজারটা, তারা শুধু ব্রাউজারটাই দেখতে পাবে। আর যদি আদার্স অ্যাপ্লিকেশন যেগুলো খোলা আছে ওগুলো থাকে, যেমন পাওয়ার পয়েন্ট খোলা থাকতে পারবে আপনার, বা অন্যান্য অ্যাপ্লিকেশন খোলা থাকতে পারে যেটা আপনি স্টুডেন্টকে শো করতে চান। তো আমি রিকমেন্ড করবো যে এগুলোতে আপনারা এত কমপ্লিকেট না করে জিনিসটা, জাস্ট আপনারা নর্মালি যেই অ্যাপ্লিকেশনগুলো ক্লাসের জন্য দরকার সেগুলো ওপেন রেখে সেই মুহূর্তে ক্লাস নেওয়ার সময় জাস্ট ইউর এন্টায়ার স্ক্রিন দিবেন, সেক্ষেত্রে আপনার পুরো স্ক্রিনটাই শেয়ার হয়ে যাবে। আর এই ক্রোম ট্যাব অবশ্যই বুঝতে পারতেছেন, আপনি যেহেতু গুগল ক্রোম ইউজ করতেছেন, এখানে যে ট্যাবগুলো যদি মাল্টিপল ট্যাবস খোলা থাকে, যেমন আমি যদি এখানে আরেকটা ট্যাব খুলি, এই ক্রোম ট্যাব যদি দিই, এখানে দেখতে পারতেছেন যে ট্যাবগুলো আমার খোলা আছে ওগুলাই দেখা যাচ্ছে। আমি যখন গুগল এটা যদি শেয়ার করি, তার মানে এখন শুধু আমার এই ট্যাবটা দেখতেছেন, চারদিকে ব্লু কালার হয়ে আছে, শুধু এই ট্যাবটাই স্টুডেন্ট দেখতে পারবে। সো এটা যদি আমরা স্টুডেন্টের এন্ডে চলে যাই, স্টুডেন্ট এন্ডে আপনি দেখতে পাচ্ছেন শুধু তারা এই গুগলের এই উইন্ডোটাই দেখতে পাচ্ছে। যেহেতু আমি একটাই ব্রাউজার ইউজ করতেছি, হয়তো বা এখানে কিছু কমপ্লিকেশন আপনার কাছে তৈরি হবে, বাট আপনার কাছে হয়তো বা বুঝতে একটু ডিফারেন্ট লাগতেছে, মনে হচ্ছে যে আপনার এন্ডটা, কিন্তু আমি এখন কিন্তু এটা একটা স্টুডেন্টের এন্ডে আছি। একটা স্টুডেন্ট যখন ক্রোম দিয়ে লগ ইন করবে তখন তারা কীভাবে দেখবে, আমি সেখানে আছি। যেমন আপনি যদি এখানে দেখেন, আমি যদি ক্লিক করি, এখানে উপরে এটা মানে স্টুডেন্টের অ্যাকাউন্ট, সো এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্টের শুধু আপনি যেই ট্যাবটা ভিউ করেছেন ওটাই দেখতে পাচ্ছে। সো এখন যদি আমরা আপনার ইন্ডে আবার যাই, এখান থেকে যদি এখন আমরা এটা এই যে এখান থেকে শেয়ারিং স্টপ যদি দেন, তাহলে এটা শেয়ারটা বন্ধ হয়ে গেছে, এখন স্টুডেন্ট এখানে আর দেখতে পাচ্ছে না। সুতরাং আপনারা যদি এখন আপনাদের সম্পূর্ণ স্ক্রিনটা যদি দেখাতে চান, আপনার সম্পূর্ণ স্ক্রিন বলতে আপনার উইন্ডোতে যদি শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমরা এর আগে আপনারা দেখাচ্ছিলাম যদি ট্যাব থাকলে স্টুডেন্ট কীভাবে দেখতে পাবে। সো এখন যদি আপনারা এই উইন্ডো যদি শেয়ার করতে চান, তাহলে দেখেন এখানে আপনাদের ফায়ারফক্স অন্যান্য অ্যাপ্লিকেশন যদি খোলা থাকে ওগুলো শো করবে। সো আমরা উইন্ডোতে যাবো, আমরা সরাসরি এন্টার স্ক্রিন দিয়ে দেবো। এন্টার স্ক্রিন সিলেক্ট করবেন, শেয়ার করবেন। শেয়ার করলে এখন আপনার এই স্ক্রিনটা আপনার স্টুডেন্টদের সাথে স্টুডেন্টরা দেখতে পাবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি যেটা শো করতেছেন, সাপোজ এটা আমরা শো করতেছি, এখানে নোটিফিকেশন দিচ্ছে যে আপনার এটা অন্যান্যরা দেখতে পাচ্ছে। সো আমরা এখন যদি দেখি ফায়ারফক্সে, যেখানে আমার স্টুডেন্টের লগ ইন আছে,
স্টুডেন্ট এখানে এই জিনিসটা লুপ হোলের মাধ্যমে আসতেছে, বিকজ আমি একই পিসি থেকে করতেছি, এই জন্য এই জিনিসটা এরকম ডিস্টর্ট দেখাচ্ছে। সো এটা নিয়ে আপনাদের শঙ্কিত হওয়ার কোনো সমস্যা নেই, এটা শুধু আপনার যেটা দেখাবেন সেটাই দেখাতে হবে, কারণ আমার উইন্ডোতে এখন এটাই দেখানো হচ্ছে। ঠিক আছে, আপনি উইন্ডোতে যদি আমি এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা শো করতাম, তাহলে স্টুডেন্টের এখানে দেখেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা শো করতেছিল। ঠিক আছে, সো এইভাবে আপনারা মোটামুটি আপনাদের উইন্ডোটা আপনার স্টুডেন্টের সাথে শেয়ার করে প্রেজেন্টেশন বা এগুলো দেখাতে পারেন। সো স্টপ শেয়ারিং দিলে এই জিনিসটা আর দেখা হবে না। এরপর এখানে একইভাবে এখানে কিছু অপশনস আছে, যেমন রেকর্ড মিটিং, অবশ্যই যেটা ইম্পর্ট্যান্ট। আপনারা যদি আপনার মিটিংটা রেকর্ড করে পরবর্তীতে স্টুডেন্টের সুবিধার জন্য দিতে চান, এই রেকর্ড মিটিং ক্লিক করবেন। ক্লিক করলে এটা রেকর্ড হতে থাকবে। এই আপনাদের ক্লাসরুমটা, আপনাদের যেই ক্লাস নেবেন এই ক্লাসের সময়টুকু রেকর্ড হতে থাকবে, এবং পরবর্তীতে স্টপ রেকর্ডিং যদি দেন ক্লাস শেষ হওয়ার পর, তখন আপনি আপনার এই আইডিতে, এটা কোথায় সেভ হবে, এই জিনিসটা সেভ হবে আপনার আইডি যে গুগল ড্রাইভ আছে সেখানে। আচ্ছা, এই রেকর্ডটা সেভ হতে হয়তো বা কিছুক্ষণ সময় লাগে। হ্যাঁ, এটা এখন আমরা দেখতেছি মিট রেকর্ডিংস, এখান থেকে আমরা সেই লিঙ্কটা আপনার পেয়ে যাবেন, যেটা রেকর্ড করছেন সেই ফাইলটা আপনার এখানে সেভ হয়ে যাবে। তো মোটামুটি এভাবে আমরা ক্লাসটা কন্টিনিউ করবেন। এরপর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা আপনারা আমার সাথে কমেন্টে অথবা আমাকে মেইল করতে পারেন। সেই জিনিসগুলো আপডেট করে আমরা পরবর্তীতে ভিডিওটা আপডেট করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।